চাকরি করবি, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার হবি, হবি তো? ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এটা প্রণাম করবো আপনাকে। বাচ্চাটি কার? আমার। বাচ্চাটি আপনার? হ্যাঁ। কি নাম? খেরওয়াল মুর্মু। এইগুলি আপনার স্টুডেন্ট? এটা স্কুল? হ্যাঁ। কে বানিয়েছে? আমরা। কত করে টাকা দেয়? বেতন পান আপনি? না। বেতন পান না? না। এই বাচ্চাটার কত মাস বয়স? 2 মাস। 2 মাস বয়স। হ্যাঁ। আপনি এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন? হ্যাঁ। আপনার 2 মাসের বাচ্চাটাকে নিয়ে আপনি এই ছেলেগুলোকে পড়াশোনা করাচ্ছেন? হ্যাঁ, আমি ওই 2020 থেকে বাচ্চাকে পড়াচ্ছি, এখনো পড়াচ্ছি। আমার 2 মাসের বাচ্চা নিয়ে। এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন? হ্যাঁ। আপনার আর বাচ্চা আছে? আর একটা বাচ্চা আছে। কোথায় ও? এই তো। এইটা? এটা আপনার বাচ্চা? মানে সব বাচ্চার সাথে সাথে আপনার বাচ্চাও শিক্ষিত হয়ে উঠছে? এখানে মানে পড়াশোনা বলতে কিছুই জানতো না বাচ্চারা বা মা বাবারাও, তার জন্যে আমি ভেবে চিন্তে আমি বাচ্চাকে পড়াচ্ছি। না বিরক্ত না। পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা মা, সেটা আবারও আজকে প্রমাণ করে দিলেন এই মালতী মা। যেখানে সোশ্যাল মিডিয়াতে সহজে ভাইরাল হওয়ার জন্য শরীর দেখিয়ে অশ্লীল ভিডিও করতে ব্যস্ত আজকের আধুনিক নারীরা, সেখানে 2 মাসের ছোট্ট সন্তানকে কোলে নিয়ে এই মালতী মা 70 থেকে 100টি শিশুর শিক্ষার দায়িত্ব তুলে নিয়েছে নিজের কাঁধে, তাও বিনা পয়সায়। আজ ইনি আমাদের সামনে এসেছেন, কিন্তু ভেবে দেখেছেন কি 2020 থেকে 2025 সাল পর্যন্ত 5টি বছর কতটি নিঃস্বার্থ এবং অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন এই মা, শুধুমাত্র এই শিশুগুলিকে শিক্ষিত করার আশায়। তার উদ্দেশ্য একটাই, এই শিশুগুলি শিক্ষিত হবে, চাকরি করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। শুধু জন্ম দিয়েই মা হওয়া যায় না, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে, শিক্ষা দিয়েও যে মা হওয়া যায়, সেটাই আজ প্রমাণ করলেন এই মালতী মা। এনারা সে আদিবাসী সম্প্রদায় যারা সহজ সরল মানুষ, পরিশ্রম করে গায়ে গতরে খেটে খায়। ইতিহাস সাক্ষী রয়েছে যে প্রকৃতিকে রক্ষা করার জন্য তারা নিজের প্রাণ পর্যন্ত দিতে রাজি ছিলেন, কিন্তু আজ তারা পিছিয়ে। সরকার যেন অবিলম্বে এই মালতী মাকে সাহায্য করে, আর আমরাও যেন যতটা পারি এই মালতী মায়ের পাশে এসে দাঁড়াতে পারি। আমি এখানে একটাই কথা বলবো, এই মালতী মা মা নয়, তিনি রানী হওয়ার যোগ্য। এরকম রানী প্রত্যেকটা রাজ্যের প্রজা চায়। তাই এই রানীমাকে আমি ষষ্ঠাঙ্গে প্রণাম জানাই। মালতী মা, আমি এটাই বলবো, আপনার সব স্বপ্ন একদিন নিশ্চয়ই পূরণ হবে। ভগবান আপনার সব স্বপ্ন পূরণ করবেন।